ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মারা যাওয়ার সাথে সাথে কি তার হিসাব হবে? হ্যাঁ, তার কি হিসাব আছে? না, সরাসরি জাহান্নাম। তার জন্য শাস্তি নির্ধারিত আছে। মৃত্যু হয়ে গেছে, মানে জাহান্নামে চিরকাল যে শাস্তি হবে সেটা তার জন্য শুরু। লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলতেছে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। কি বলেছে? সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। তাহলে এখন বুঝতে হবে, আমি বারবার বলি, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের জাতি, ইসলাম মুসলমান যারা দাবি করে বা আল্লাহ এক, আল্লাহ আছে এটা যারা বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যারা বিশ্বাস করে, এই শ্রেণীর মানুষগুলা সারা আমলের কথা এখনো বলি নাই, শুধু বিশ্বাসের কথা প্রথম। যারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে এবং কোরআনকে নিজেদের আসমানি কিতাব হিসেবে গ্রহণ করেছে মানে, তাহলে ওই সম্প্রদায় ছাড়া, ওই উম্মত ছাড়া, ওই গ্রুপ ছাড়া পৃথিবীতে আর যত জাতি আছে, আর যত সম্প্রদায় আছে, এদের কোনো হিসাব আছে? নাই। মরার সাথে সাথে কোথায়? জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন না, মরার সাথে সাথে কোথায়? জাহান্নাম। বলেন তো, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মারা যাওয়ার সাথে সাথে কি তার হিসাব হবে? হ্যাঁ, তার কি হিসাব আছে? না, সরাসরি জাহান্নাম। তার জন্য শাস্তি নির্ধারিত আছে। মৃত্যু হয়ে গেছে, মানে জাহান্নামে চিরকাল যে শাস্তি হবে সেটা তার জন্য শুরু। এখানে কোনো তার যে এটা করছো কিনা, এটা করছো কিনা কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না, সরাসরি জাহান্নাম। ঠিক একইভাবে পৃথিবীতে অন্য যত সম্প্রদায় আছে সবগুলার ক্ষেত্রে একই রকম, যেহেতু সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এক নম্বর, এই কারণে তার জীবনের সব শেষ। তাহলে কোরআনুল কারীমের ভিতরে কিছু কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ভিতরে মুশরিকদের কথা বলেছে। যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছে তোমাদের মাঝে অনেক আছে, মুসলমানদেরকে বলতেছে তোমাদের মাঝে অনেক আছে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনেছে মানে মুসলমান হয়ে গেছে, কিন্তু তারা মুশরিক। এটা তো ইহুদিদেরকে বলে নাই, এটা কাফেরদেরকে বলে নাই, এটা বলছে কাদেরকে? মুসলমানদেরকে। মানে তোমাদের ভিতরে অনেক আছে যারা ঈমান এনেছে আল্লাহকে মানে, কিন্তু মুশরিক। তাহলে এই মুশরিক কারা? এই শিরকের সাথে জড়িত কারা, এটা বের করতে হবে কিনা। কারণ আমাকে আপনাকে আমি যদি মুসলমান যদি দাবি করি বা আমি যদি আল্লাহকে যদি মানি, আমি মুসলমান আছি, কিন্তু আমার কথায়, আমার কাজে, আমার আমলে, আমার চিন্তাধারায়, আমার ধ্যান ধারণায়, আমার বিশ্বাসে অথবা আমার কর্মফলের দ্বারা যদি কোনো কাজ যদি শিরকের পর্যায়ে যায়, তখন সেটা সে কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। কিন্তু জানিও না, অথচ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, আল্লাহকেও মানছে, কিন্তু আবার শিরকও করছে, কি শিরকের কাজের সাথে সম্পৃক্ত। এজন্য কোরআনুল কারীমের ভিতরে যেমন সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ, এবং এরপরে সূরা জুমারের আপনার 56 নম্বর আয়াতে, 65 নম্বর আয়াতে আল্লাহ কি কথাগুলো বলেছে, যে দেখেন আল্লাহ বলেছে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছে কেউ যদি শিরক যদি করে তার আমলগুলো বরবাদ করে দিবে। আল্লাহ মা কানু ইয়ামালুন, সে বুঝতেও পারবে না। এই কথাটা কাকে বলছে? মুসলমানদেরকে। অর্থাৎ যে আল্লাহর প্রতি ঈমান আনে, নামাজ রোজা করে, কিয়ামতের প্রতি বিশ্বাস আছে এবং তার যে রোজা হজ সব পালন করে, ওই ব্যক্তিদেরকে বলা হয়েছে। সূরা আনামের 88 নম্বর আয়াতে পড়বেন, এটা আগে আর পরে আয়াতগুলা। তা আল্লাহ বলতেছে যে সে যতই ভালো আমল করুক, কিন্তু যখন আবার লাউ আশরাকু,
যদি সে আবার শিরকেরও আমলও যদি করে, কোনো কাজ শিরক হয়েছে এরকম কাজও যদি করে ফেলে, আল্লাহ বলতেছে লাহাবিতা আনহুম, তার সব বরবাদ করে দেব, মা কানু ইয়ামালুন, সে বুঝতেও পারবে না। তাহলে এইরকম আমরা যে বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না, বা এই কাজটা যে শিরক হয়েছে, এরকম অজান্তে আমাদের আমলনামার ভিতরে আসে না নাই? কিন্তু অনেক মানুষ আছে এটা জানেও না, মূল্যায়নও করি না এটাকে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 56 এবং 65-তে বলেছেন, وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলতেছে তোমাদের পূর্বের আগে অনেক জাতিরা ইমানদার ছিল, কিন্তু তারা আবার শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। শিরকের ভিতরে লিপ্ত হওয়ার কারণে তাদের আমলগুলো আমি লা ইয়াহবাতান্না, তাদের আমলগুলো আমি বরবাদ করে দিয়েছি। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এরা নিজেরাও জানে না। তাহলে এই যে আমলগুলা, আমাদের যে আমলের ভিতরে যে শিরক আছে, বা আমরা যে শিরকের সাথে জড়িয়ে পড়ি, শিরকের সাথে সম্পৃক্ত হই, আমরা নিজেরাও জানি না। এই জন্য শিরকের সাবটারটা খুবই ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করবে। আল্লাহ যদি একজন ব্যক্তি জেনা করেছে শত শত, কিন্তু যদি শেষে বুঝতে পারে যে আল্লাহ আমি ভুল করেছি, যে কাজগুলো হয়েছে এটার জন্য যদি তওবা করে, আল্লাহ মাফ করবে কি করবে না? সহিহ বুখারীর ভিতরে একটা হাদিস আছে, লম্বা হাদিস। এক ব্যক্তি, এটা একেবারে সহিহ হাদিস, 100টা খুন করেছে, এরপরে না 99টা খুন করেছে, এটা বানানো গল্প না, 99টা খুন করেছে। এরপরে নিজের ভিতরে যে তার ভিতরে আসছে যে আমি তো এত পাপ করলাম, তাহলে তাই আমাকে তো মরতে হবে, একদিন তো জবাবদিহি করতে হবে, তাহলে আমি একটু হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাওয়ার পরে যখন বলছে যে আমি তো এই অপরাধ করেছি, তাহলে তো আমার কি কোনো রাস্তা আছে যে আমি কি সৎ পথে ফিরে আসতে পারবো? জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা কি আছে? তখন ওই হুজুর বলতেছে যে তোমার কোনো রাস্তা নেই। সহিহ বুখারীর হাদিস। যখন কোনো রাস্তা নাই যখনই বলছে, সেই রাগে ওই হুজুরকে ওখানে কতল করে দিছে। তাহলে পূর্ণ হয়েছে কয়টা? 100টা। আবার চিন্তা করছে আমি তো যদি কোন খারাপই করি না কেন, কিন্তু যদি আমার তো মরতে হবে, আমি আমার রবের কাছে কেমনে দাঁড়াবো, কি করব না করব, আমার উপায় কি? তখন সে আবার আরেকজনের কাছে গেল, আরেকজন হুজুরের কাছে। তখন হুজুর বলতেছে হ্যাঁ তোমার জন্য রাস্তা আছে, যদি তোমার রব যদি ক্ষমা করে, তুমি একটা কাজ করো, তোমার পরিবার সংসার দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে তুমি যদি নির্জন স্থানে, যেখানে গেলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ খুঁজবে না, এইরকম স্থানে গিয়ে যদি তুমি যে রাত দিন 24 ঘন্টা ইবাদতের মাধ্যমে তওবা করে যদি তুমি তোমার রবের সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইতে হেদায়েতের রাস্তা খুলে দিবে। তোমার জন্য রাস্তা একমাত্র আল্লাহই জানে। তখন সে এবার ওই রাস্তা দিয়ে খোঁজার জন্য, যে এলাকা দেখাই দিছে ওই স্থানে যাওয়ার জন্য যখন পথ চলতে চলতে যখন কিছু দূর যাওয়ার পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে ফেরেশতাদের 2 দল এসেছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। বানানো গল্প না, সহিহ বুখারীর হাদিস। 2 গ্রুপ এসে এবার টানাটানি দিচ্ছে, যে মারামারি। কেউ বলতেছে, জান্নাতের ফেরেশতারা বলতেছে যে সেটা তওবা করার জন্য সে নিজে অনুতপ্ত হয়ে গেছে, সে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, সুতরাং আমরা তাকে নিয়ে যাব। জাহান্নামীরা বলতেছে, জাহান্নামের ফেরেশতা যারা আছে তারা বলতেছে না, সে তো জাহান্নামী, তার মানে গুনার কোনো শেষ নাই, আমল নামা গুনাতে ভরপুর, সে শত মানুষকে হত্যা করেছে, সুতরাং তার কোনো ক্ষমা নাই, তারা আমরা নিয়ে যাব। 2 দল এবার ঝগড়াঝাটি লেগে গেছে। এবার তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে গেছে, আল্লাহ এই লাশটাকে নিয়ে, এই ব্যক্তিটা নিয়ে আমাদের এই ফাইসালা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওই ব্যক্তিটি যে স্থানে দাঁড়িয়ে অনুশোচনা করেছিল এবং ওই স্থান থেকে সে যখন যে স্থানে যাওয়ার জন্য রওনা দিছে এবং যে স্থানে মধ্যখানে যেখানে গিয়ে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা মাফ,
যেখানে মৃত্যুবরণ করেছে, যেখানে তওবা করেছিল, যেখানে সে বুঝতে পেরেছে যে আমি অপরাধ করেছি, আমি আল্লাহর রাস্তায় যাব তওবা করার জন্য, সে যখন রওনা দিয়েছে ওই স্থান থেকে মৃত্যু হয়েছে যে স্থানে, ওইটার দূরত্ব মাপো। আর ওইটার দূরত্ব থেকে আর যখন যেখানে যাওয়ার রাস্তা ছিল সেটা কতটুকু আছে, পৌঁছাইতে যতটুকু আছে সেটার দূরত্ব কত। তাহলে মাপার পরে দেখতেছে সে যেখান থেকে রওনা দিয়েছে, যেখানে তওবা করেছিল, অনুশোচনা করেছিল, বুঝতে পেরেছে যে আল্লাহ আমাকে মাফ করবে না। যখন সে ছুটা শুরু করেছে, যেখানে গিয়ে মৃত্যুবরণ করেছে, দেখতেছে রাস্তাটা লম্বা, ওইটা একটু যেটা পৌঁছানো দরকার ছিল সেটা একটু ছোটো। তখন আল্লাহ বলতেছে ঠিক আছে, সে যেহেতু বুঝতে পেরেছে আমি তাকে ক্ষমা করে দিলাম, তোমরা তাকে ছেড়ে দাও। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু কিসের গুনাহ মাফ করবে না? শিরকের গুনাহ মাফ করবে না। এখন আসেন যে শিরক কিভাবে হয়, কয় প্রকারের হয়, আমরা আজকে সেটাই জানবো সংক্ষেপে। আর মাত্র 10